বিশ্ব রাজনীতির মঞ্চে এখন সবচেয়ে আলোচিত দ্বন্দ্বগুলোর একটি চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ। কখনো এই দ্বন্দ্ব প্রকাশ্যে বাণিজ্য যুদ্ধে রূপ নেয়, কখনো ছায়াযুদ্ধের মতো ঠান্ডা প্রতিযোগিতায়। কেউ কেউ এটাকে নতুন ঠান্ডা যুদ্ধ বলেও অভিহিত করছেন। কিন্তু প্রশ্ন হলো, কি সেই গভীর কারণ যা দুই পরাশক্তিকে বারবার মুখোমুখি করছে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। উন্নত সামরিক শক্তি, ভূরাজনৈতিক প্রভাব কিংবা অর্থনৈতিক ক্ষমতায় দুই পক্ষই একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে। প্রায় ৭,০০০ কিলোমিটার দূরত্ব সত্ত্বেও এই দুই রাষ্ট্রের দ্বন্দ্ব প্রায় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে এই বৈরিতা হঠাৎ করে গড়ে ওঠেনি, এর শিকড় অনেক গভীরে। ঐতিহাসিক পটভূমি, মতাদর্শগত বিরোধ, প্রযুক্তি অর্থনীতির প্রতিযোগিতা, ভূরাজনৈতিক আধিপত্যের লড়াই, এমনকি সাংস্কৃতিক সংঘাত, সব মিলিয়ে এই দ্বন্দ্ব এক জটিল ও বহুমাত্রিক বাস্তবতা সৃষ্টি করেছে। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একসময় প্রায় শূন্যের কোঠায় ছিল। ১৯৪৯ সালে চীনে কমিউনিস্ট সরকার ক্ষমতা আসার পর থেকেই এই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। যুক্তরাষ্ট্র তখন সমাজতান্ত্রিক বিপ্লবকে হুমকি মনে করে। কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, এমনকি ১৯৭৯ সালের টিয়ানানমেন স্কোয়ারের গণতন্ত্রপন্থী আন্দোলন দমন, এইসব ঘটনায় দুই দেশের মধ্যে বিশ্বাসের ঘাটতি আরও গভীর হয়। চীন যে আদর্শিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে তা একনায়কতন্ত্র ও রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির দিকে ঝুঁকে থাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে উদার গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে। এই দুই বিপরীত ভাবধারা নিজস্ব বলয়ের সম্প্রসারণে প্রতিযোগিতা করছে, আর এখানেই শুরু দ্বন্দ্বের মূল গল্প। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে বহু আগেই। একসময় বিশ্বের কারখানা হিসেবে স্বল্প খরচে উৎপাদনের জন্য পরিচিত ছিল চীন, কিন্তু আজকের চীন উচ্চ প্রযুক্তি, চিপ নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণায় নিজেদের অবস্থান শক্ত করছে। এই উত্তরণে চীনকে সন্দেহের চোখে দেখছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, চীন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের প্রযুক্তি চুরি করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বিশেষ করে হুয়াই, জেটি, টিকটকের মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে গোপন নজরদারি ও তথ্য চুরির অভিযোগ এনে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে চীন মনে করে যুক্তরাষ্ট্র প্রযুক্তি ও বাজারে আধিপত্য ধরে রাখতে চায় এবং এজন্যই চীনা কোম্পানিকে দমন করছে তারা। দ্বন্দ্বের আরও একটি বড় কারণ হলো ভূরাজনৈতিক প্রভাব বিস্তার। চীন এখন শুধু নিজের সীমান্তে নয়, গোটা এশিয়ায় প্রভাব বাড়াতে চায়। দক্ষিণ চীন সাগরে চীন যে আগ্রাসী কৌশল নিচ্ছে তা শুধু প্রতিবেশী দেশগুলোর নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলেও হুমকি। সেই সঙ্গে তাইওয়ান প্রশ্ন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর ইস্যু। চীন মনে করে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। অপরদিকে তাইওয়ানকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যদিও আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি দেশটি। এদিকে উইঘুর মুসলিমদের দমন, হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলন দমন এবং সেন্সরশিপ, এই বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র চীনকে বারবার আন্তর্জাতিকভাবে চাপে ফেলেছে। মানবাধিকারের প্রশ্নে চীনের বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা, প্রতিবাদ, এমনকি কূটনৈতিক বয়কটের পথ নিয়েছে যুক্তরাষ্ট্র। চীন এই বিষয়গুলোকে আন্তর্জাতিক রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করে। যুক্তরাষ্ট্র বহুবার চীনের বিরুদ্ধে সাইবার হামলা ও তথ্য চুরির অভিযোগ তুলেছে। আবার চীনও বিশ্বাস করে যুক্তরাষ্ট্র তাদের উপর গুপ্তচর বৃত্তি চালায়। এই সাইবার লড়াই দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, যা কেবল ব্যবসা বা প্রযুক্তির ক্ষেত্রেই নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ বাড়াচ্ছে। বর্তমানে এই দ্বন্দ্ব আর শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এখন গোটা বিশ্বের অর্থনীতি, প্রযুক্তি, সামরিক সাম্য ব্যবস্থা ও আন্তর্জাতিক নীতিমালায় প্রভাব ফেলছে। অনেক দেশ এই দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষায় ব্যস্ত, আবার কেউ কেউ নিজের অবস্থান স্পষ্ট করে যে কোনো এক পক্ষের প্রতি ঝুঁকছে। আরিফ হাসান, এটিএন নিউজ।